একদিন দুই দিন আগেই খবর আমরা পেয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। সেটা হচ্ছে যে হরমুজ প্রণালীতে যে সরু সমুদ্রের পথ যেটার উপরে নিয়ন্ত্রণ রয়েছে ইরানের, সেই হরমুজ প্রণালীতে কোনো জাহাজ, কার্গো, তেলবাহী জাহাজ কোনো কিছুই আর আটকাবে না ইরান, এমন ঘোষণাও দিয়েছিল। পাশাপাশি তারা এমন ঘোষণাও দিয়েছিল দুই দিন আগে, সেটা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশে, মধ্যপ্রাচ্যের পার্শ্ববর্তী দেশে আর কোনো হামলা তারা চালাবে না। কিন্তু সেই ঘোষণার পরে আমরা দেখেছি ইরানের উপর্যুপরি বিভিন্ন রকমের হামলা, বিশেষ করে তাদের সর্বোচ্চ রাগ যেন আরব আমিরাতের উপরে। আরব আমিরাত শহরটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আরব আমিরাতের এবার যে অর্থনৈতিক অঞ্চল, সেই অর্থনৈতিক অঞ্চলে টার্গেট করতে চলেছে তারা। ইসরায়েলে একের পর এক, ইসরায়েলে 1 টন ওজনের বোমা ছোড়া শুরু করেছে তারা, যেগুলোকে মানে মোকাবেলা করতে ইসরায়েল, আমেরিকা হিমশিম খাচ্ছে। হরমুজ প্রণালীতে সমুদ্রে বহু জাহাজে মিসাইল ফেলা, ধ্বংস করা, এই ব্যাপারগুলো ঘটেছে। ভারতে যাওয়া এক কার্গো জাহাজ, সেই জাহাজে বোমা ফেলে সেই জাহাজকে ধ্বংস করার ঘটনা ঘটেছে। এবং এবার নতুন করে যে ঘোষণাটা এসেছে সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী থেকে 1 লিটার তেলও পার হবে না। মানে থেকে তো না, হরমুজ প্রণালী দিয়ে 1 লিটার তেলও আসা যাওয়া করতে পারবে না। ইরানের এই ভয়ঙ্কর মানে উক্তি, মন্তব্য আমরা পেলাম। তাহলে কি বিশ্ব বাজার, বিশ্ব তেলের বাজার সত্যিই বড় ধরনের হুমকির মধ্যে পড়ে যাচ্ছে? বিশ্ব তেলের বাজার কি তাহলে এমনটাই অবস্থা হতে যাচ্ছে যে পৃথিবী অন্ধকার হয়ে যাবে? অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য যেগুলো শোনা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে যুদ্ধ প্রায় শেষ। কি হচ্ছে ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধকে কেন্দ্র করে? ইরান কি বলছে, আমেরিকা কি বলছে? এবছরই বিশ্বকাপ ফুটবলে সেটা কিভাবে প্রভাব ফেলছে? কোন কোন জাহাজে আক্রমণ করা হলো হরমুজ প্রণালীতে? কতগুলো জাহাজ ইরানের মানে মিসাইল থাকা, মানে কি বলে যে অস্ত্র থাকা, অস্ত্র লুকিয়ে রাখা জাহাজ কতগুলো ধ্বংস করলো আমেরিকা দাবি করছে? সেগুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করব যে যুদ্ধের তাপমাত্রা আদতে কমছে নাকি বাড়ছে। অজান্তেই কি এটা বিশ্বযুদ্ধের দিকে চলে যাচ্ছে? অন্যদিকে চীনের নতুন নতুন হুমকি আমরা দেখছি। আমেরিকা একটা স্কুলে আক্রমণ করেছে, সেটা নিয়ে আমেরিকা সরি বলতে বাধ্য হয়েছে। এবং এই মানে বেসামরিক অঞ্চলে আঘাত করলে চীন আর ছেড়ে কথা বলবে না, এরকম কথাও বলেছে। সব মিলিয়ে বিশ্বযুদ্ধের একটা আভাস পাওয়া যাচ্ছে। চলুন একটু হরমুজ প্রণালীতে কি হচ্ছে, তেলের কি খবর, আমেরিকা কি বলছে, ইরান কি বলছে, একটু বুঝে দেখি এই ভিডিওতে। তাহলে সেই যুদ্ধ পরিস্থিতির মোটামুটি একটা সামারি, আপডেট আমরা পেতে সমর্থ হব। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইরান ভয়াবহ একটা বার্তা দিয়েছে এবং সেই বার্তার কথা নিশ্চিত করছে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে। সেই বার্তাতে আমরা যেটা দেখছি সেটা যদি সত্য হয় তাহলে এটা বিশ্বের জন্য একটা বড় হুমকি। ডয়েচে ভেলের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে 1 লিটার তেলও হরমুজ দিয়ে যাবে না ইরান। 1 লিটার, মানে জাহাজে তো হাজার হাজার লক্ষ লক্ষ লিটার থাকে, সেই জাহাজ তো দূরের কথা, 1 লিটার তেলও হরমুজ প্রণালী দিয়ে পার হবে না, এমন হুমকি দিয়েছে তারা। সেখানে তারা বলছে ইরানের সেনাবাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্রদের যে কোনো জাহাজকে হরমুজ প্রণালীতে লক্ষ্যবস্তু করা হবে। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতাম আল আম্বিয়া রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে বলেছেন জাহাজগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। মানে এই হামলা করাটা বৈধ, হালাল, এরকম ব্যাপার তারা ঘোষণা করেছে। বিবৃতিতে আরও বলা হয় ইরানের বাহিনী হরমুজ প্রণালী দিয়ে 1 লিটার তেলও চলাচল করতে দেবে না। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বব্যাপী পরিবহন করা মোট তেলের প্রায় 20% চলাচল করে। ইরান ও ওমানের মধ্যে সবচেয়ে সংকীর্ণ স্থানে অবস্থিত এই প্রণালীটি মাত্র 33 কিলোমিটার বা 21 মাইল প্রস্থ।
21 মাইলের একটা ছোট্ট একটা ক্যানেল মতো, সমুদ্রে 21 মাইল মানে ছোট্ট ক্যানেলই বলা যায়, সেই ক্যানেল দিয়ে জাহাজ পার হতে হয়, সেই পারটা হতে দেবে না তারা। সেখান দিয়ে যাওয়ার সময় জাহাজগুলো ইরানের ড্রোন ও রকেটের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। বুধবার হরমুজ প্রণালীর কাছে 3টি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে, একটি জাহাজে আগুন লেগে যায়। এছাড়া বেশ কিছু বড় বড় খবর রয়েছে। একটা হচ্ছে আমেরিকা দাবি করছে, এই খবরটা দেখে নিন, আমেরিকা দাবি করছে মাইন পেতে রাখা 16 যুদ্ধ জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের, নতুন হামলা ইরানের। অর্থাৎ ওই অঞ্চলে থাকা 16টি যুদ্ধ জাহাজ ধ্বংস করেছে আমেরিকা, সেই দাবি করছে। এটা কিন্তু একটা ভয়াবহ আক্রমণ, 16টি যুদ্ধ জাহাজ শেষ করে দেয়া। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে যে আরেকটি খবরে দেখুন, যেখানে ওই খবরটা আছে, হরমুজ প্রণালীতে 3টি কার্গো জাহাজে হামলা, এই হামলা চালিয়েছে ইরান। কোন 3টি জাহাজে চালিয়েছে? থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার মায়ুরি নারী ওমানের 11 নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হয়েছে। সেই জাহাজটি ভারতে যাচ্ছিল, ভারতের গুজরাটে যাচ্ছিল। ভারত এরই মাঝে এটার নিন্দা জানিয়েছে, অথচ ভারতে অবস্থানরত ইরানের যে রাষ্ট্রদূত, তিনি কথা দিয়েছিলেন ভারতের কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে না এবং বাংলাদেশের কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে না, সেটা বাংলাদেশে অবস্থানরত ইরানের রাষ্ট্রদূত তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে নিশ্চিত করেছেন একদিন আগে। অথচ এরই মাঝে এই 3টি জাহাজকে একেবারে তছনছ করে দেয়া হয়েছে। এর আগে ওই থাইল্যান্ডের জাহাজের আগে জাপানের পতাকাবাহী কন্টেনার জাহাজ ওয়ান ম্যাজেস্ট্রি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার 25 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে আঘাত পায়। তৃতীয় হামলার শিকার হয়েছে মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার স্টার গুইনেথে, যা দুবাইয়ের প্রায় 50 মাইল উত্তর পশ্চিমে আঘাতের মুখে পড়ে। জাহাজটির নাবিকরা কোনো মতে বেঁচে গেছেন এমন তথ্য পাওয়া গেছে। এই খবর যখন আমরা দেখছি তখন ট্রাম্প বলছেন কি দেখুন, এটা খুব মজার খবর। ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানে হামলা করার মতো আর কিছুই নেই, যুদ্ধ শেষ শিগগিরই। অর্থাৎ তার ভাষ্যমতে ইরানের যা কিছু ধ্বংস করার সব কিছুই ধ্বংস করে দিয়েছেন তারা, আর হামলা করার জায়গা নেই, যুদ্ধ শেষ হয়ে যাবে। কিন্তু যদি হামলা করার আর জায়গা না থাকে তাহলে ইরান এই যে 1 টন ওজনের যে মিসাইল ছুটছে ইসরায়েলের দিকে কিংবা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে, সেগুলো কোত্থেকে ছুটছে? ইরানের যে শক্তি, সেই শক্তির এতটুকু কি আমেরিকা ধ্বংস করতে পেরেছে? ইরানের অন্যতম বড় শক্তি হচ্ছে পারমাণবিক অস্ত্র। পারমাণবিক যে অস্ত্রের সংরক্ষণ করার যে সংরক্ষণাগার, সেটাকে কি লক্ষ্যবস্তু করতে পেরেছে আমেরিকা? আমার মনে হয় যে ইরানের যুদ্ধ শক্তির খুব সামান্যকেই আঘাত করতে পেরেছে এখন পর্যন্ত আমেরিকা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে আর আক্রমণ করার কোনো জায়গা নেই, যুদ্ধ শেষ হয়ে যাবে। তিনি আশা করছেন যে 2-4 দিনের মধ্যেই হয়তো যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে। যুদ্ধের পরিসমাপ্তি ঘটলে এটা ভালো কথা, কিন্তু ইরানে আর আক্রমণের জায়গা নেই, এটা বোধহয় একটু হাস্যকর বার্তাই হয়ে যায়। এই বার্তা যখন দেখছি তখন সেটা এই যুদ্ধ প্রভাবিত করবে এবার বিশ্বকাপ ফুটবলকে। ইরান সেই ঘোষণায় দিয়েছে, এই খবরটি দেখে নিন। সেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান, জানালেন ইরানের ক্রীড়ামন্ত্রী। ইরান ঘোষণা দিয়ে দিয়েছে এই জুনেই যুক্তরাষ্ট্রে যে বিশ্বকাপ, নতুন বিশ্বকাপ ফুটবল, যুক্তরাষ্ট্র এত ঘটা করে এই ফুটবল আয়োজন করছে, সেই বিশ্বকাপ ফুটবলে ইরানের মতো ক্ষমতাধর একটা রাষ্ট্র, ইরানের ফুটবল দলও বেশ ভালো দল, তারা অংশগ্রহণ করবে না। তার মানে এই যুদ্ধ খেলাধুলাকেও আক্রমণ করে ফেললো এবার। সব মিলিয়ে বার্তাটা খুব একটা ভালো শোনাচ্ছে না। হরমুজ প্রণালী খুবই সেন্সিটিভ একটা জায়গা। পৃথিবীর 20% তেল এই পথে আনা নেওয়া হয়, সেই পথ যদি বন্ধই থাকে তাহলে সেটা খুবই দুঃখের একটা ব্যাপার। বাংলাদেশের জন্য সেটা
কতটা খারাপ বার্তা সেটা বোঝাই যাচ্ছে। এরই মাঝে বাংলাদেশ ভারত থেকে ডিজেল আমদানির ব্যাপারে ভারতকে সম্মত করেছে, রাশিয়া থেকে তেল আনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে। প্রফেসর ইউনূসের ওই মেটিকুলাস দেশ বিরোধী যে চুক্তি, সেই চুক্তির ফলে বাংলাদেশ বাধ্য অন্য কারো কাছ থেকে কোনো কিছু কিনতে হলে আমেরিকার অনুমতি চাইতে তারা বাধ্য। এই কারণেই তেল কেনার অনুমতি চাইছে বাংলাদেশ। এরকম একটা মুহূর্তে আমরা কতটা নিশ্চিন্ত থাকতে পারি সেই প্রশ্নটা কিন্তু সামনে এসেই যাচ্ছে। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।